আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তহুরা জেসমিন খান, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। তোমরা জানো, কলেজ বন্ধ থাকার কারণে তোমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য চট্টগ্রাম কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় অনলাইন ভিডিও ক্লাসের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের জন্য অধ্যক্ষ মহোদয়কে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনলাইন ভিডিও ক্লাস কার্যক্রমের ধারাবাহিকতায় আজ আমি ইতিহাস দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের জাতিসংঘ ও বিশ্বশান্তি থেকে জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করব। জাতিসংঘ বিশ্বের স্বাধীন জাতিসমূহের সংগঠন। 1945 খ্রিস্টাব্দে 51টি রাষ্ট্র কর্তৃক জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ বহুপক্ষীয় চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং এর সদস্য রাষ্ট্রসমূহের অধিকার ও বাধ্যবাধকতা এর সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বিশ্ব সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেন। 1920 সালের 10 জানুয়ারি আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। শুরুতে লিগ অফ নেশনস কার্যক্রম সফলভাবে পরিচালিত হলেও 1930 সালের পর থেকে জার্মানি, ইতালি এবং জাপানের মতো অক্ষশক্তির দ্বারা প্রভাবিত হয়ে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলে লিগ অফ নেশনসের কার্যক্রম ভেঙে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মিত্রশক্তিবর্গের নেতৃবৃন্দ যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী বিশ্ব পুনর্গঠনের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে বেশ কিছু সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন। বিভিন্ন দেশে অনুষ্ঠিত এসব সম্মেলনের উপর ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে স্থায়ী শান্তি স্থাপনের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ফসল হল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘ। যুদ্ধকালীন মিত্রশক্তিবর্গের রাষ্ট্রনেতারা তাদের আলোচনা, বৈঠকে ও ঘোষণাপত্রগুলোতে কতগুলো নীতি গ্রহণ করেছিলেন। এই সম্মেলনগুলোতে সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, যার ফল হিসেবে জাতিসংঘের উদ্ভব। জাতিসংঘ প্রতিষ্ঠা ছিল আন্তর্জাতিক সংগঠনের ইতিহাসে সর্বাপেক্ষা বলিষ্ঠ পদক্ষেপ। বিশ্ব ইতিহাসের এক দুর্যোগময় পরিস্থিতিতে বিশ্বশান্তি ও নিরাপত্তার আশার আলো প্রজ্বলন করে জাতিসংঘের জন্ম হয়। এর পূর্বে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সংগঠনই জাতিসংঘের মতো এত ব্যাপক বিস্তৃতি ও পরিধি নিয়ে মানবজাতির কল্যাণে আত্মপ্রকাশ করেনি। প্রকৃতপক্ষে বিশ্ব নেতৃবৃন্দের 4 বছরের নিরলস প্রচেষ্টার ফসল হল জাতিসংঘ। জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি সম্পর্কিত পাঠ থেকে তোমরা কি কি শিখবে? জাতিসংঘ প্রতিষ্ঠায় বৃহৎ শক্তির ভূমিকা বর্ণনা করতে পারবে। জাতিসংঘের প্রতিষ্ঠার পটভূমিতে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি সম্পর্কে বলতে পারবে। জাতিসংঘের উদ্দেশ্য ও নীতি সম্পর্কে বলতে পারবে। জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য পৃথিবীর বৃহৎ শক্তিবর্গ 1941 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত বেশ কিছু সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনগুলো হল আটলান্টিক সনদ, ওয়াশিংটন সম্মেলন, মস্কো সম্মেলন, তেহরান সম্মেলন, ডাম্বারটন ওকস সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, স্যান ফ্রান্সিসকো সম্মেলন। এখন আমরা এই সম্মেলনগুলো সংক্ষেপে আলোচনা করব। 1941 খ্রিস্টাব্দের আটলান্টিক সনদ বা
আটলান্টিক চার্টার। 1941 খ্রিস্টাব্দের 14 আগস্ট উত্তর আটলান্টিক মহাসাগরের রণতরীতে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে স্বাক্ষর করেন। উক্ত সনদে যুদ্ধোত্তর পৃথিবীতে বিজয়ী ও বিজিত সকল জাতির আত্মনিয়ন্ত্রণাধিকার ও সীমানা সম্পর্কে নিরাপত্তার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে আক্রমণকারীদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব আটলান্টিক সনদে গৃহীত হয়। 1942 খ্রিস্টাব্দের ওয়াশিংটন সম্মেলন। 1942 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট ওয়াশিংটনের যে সম্মেলন আহ্বান করেন তাতে চীন, ব্রিটেন ও সোভিয়েত রাশিয়া সহ 26টি দেশ আটলান্টিক সনদকে অনুমোদন দেয়। আটলান্টিক সনদের ঘোষণাপত্রই জাতিসংঘ ঘোষণা নামে পরিচিতি লাভ করে। আটলান্টিক সনদের ঘোষণাপত্রে বলা হয় যে সনদের স্বাক্ষরকারী সকল রাষ্ট্র অক্ষশক্তির জোটের বিরুদ্ধে জাতীয় মুক্তি ও মানবিক অধিকার সংরক্ষণের জন্য সামরিক ও অর্থনৈতিক সম্পদ ব্যবহার দ্বারা অক্ষশক্তির পরাজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। কেউ পৃথকভাবে শত্রুর সাথে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি করবে না। 1943 খ্রিস্টাব্দের মস্কো সম্মেলন। 1943 খ্রিস্টাব্দের 18 থেকে 30 অক্টোবর মস্কোতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ ইশতেহার প্রকাশ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মিস্টার কর্ডেল হাল, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার অ্যান্টনি এডেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ভি মলোটোভ এবং মস্কোস্থ চীনের রাষ্ট্রদূত মিস্টার ফু ফিংশিয়াং স্ব দেশের পক্ষে এই ইশতেহারে স্বাক্ষর করেন। এই ইশতেহারের 4th অনুচ্ছেদে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য ক্ষুদ্র ও বৃহৎ শান্তিপ্রিয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও সমতার ভিত্তিতে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা এই 4 শক্তি স্বীকার করছে। এই ঘোষণা দ্বারা মিত্রপক্ষের 4 প্রধান শক্তি একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের ব্যাপারে ঐকমত্য প্রকাশ করে। 1943 খ্রিস্টাব্দের তেহরান সম্মেলন। 1943 খ্রিস্টাব্দের নভেম্বরে ইরানের রাজধানী তেহরানের সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিনের সাথে চার্চিল ও রুজভেল্ট মিলিত হয়ে সকল রাষ্ট্রকে সংগঠনে যোগদানের ব্যাপারে একটি বিবৃতি দেন। তারা অভিমত ব্যক্ত করেন যে তাদের বিবৃতি বিশ্বে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে। 1944 খ্রিস্টাব্দের ডাম্বারটন ওকস সম্মেলন। 1944 খ্রিস্টাব্দের 21 আগস্ট থেকে 7 অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনের নিকট ডাম্বারটন ওকসে যে সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ব্রিটেনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এটি ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তুতিমূলক বিশেষ সম্মেলন। জাতিসংঘের রূপরেখা ও কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা হলেও নিরাপত্তা পরিষদের একক বিরোধিতার প্রস্তাব অর্থাৎ ভেটো প্রয়োগের অধিকার নিয়ে মতবিরোধ দেখা দেয়। তবে ডাম্বারটন ওকসের সম্মেলনের প্রস্তাব অনুযায়ী বিশ্ব সংগঠনের নামকরণ করা হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ, যা জাতিসংঘ হিসেবে ব্যাপক পরিচিত। 1945 খ্রিস্টাব্দের ইয়াল্টা সম্মেলন। 1945 খ্রিস্টাব্দের 4 থেকে 11 ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টায় এক সম্মেলনে নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের ক্ষমতা ও ভোটদান পদ্ধতি নিয়ে স্ট্যালিন,
চার্চিল ও রুজভেল্ট আলোচনা করেন। 5 স্থায়ী সদস্যকে ভেটো প্রয়োগের ক্ষমতা অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। এটি স্থির হয় 1945 সালের 25 এপ্রিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জাতিসংঘের নির্বাহী সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে জাতিসংঘ সনদ গৃহীত হবে। 1945 খ্রিস্টাব্দের সান ফ্রান্সিসকো সম্মেলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে। মিত্রপক্ষের জয়লাভ এখন সময়ের ব্যাপার মাত্র। এরূপ সময়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে যে সকল রাষ্ট্র অক্ষশক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল তাদের সম্মেলন আহ্বান করা হয়। 50টি দেশের প্রতিনিধিবর্গ এই সম্মেলনে অংশগ্রহণ করে। 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল শুরু হয়ে এ সম্মেলন শেষ হয় 26 জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। পোল্যান্ড সম্মেলনে উপস্থিত না থেকেও 51তম দেশ হিসেবে প্রতিষ্ঠাকালীন সদস্য হয়। 5টি বৃহৎ শক্তি ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়নের অনুমোদনের পর 24 অক্টোবর 1945 সাল খ্রিস্টাব্দ থেকে জাতিসংঘের কার্যক্রম শুরু হয়। এভাবেই জাতিসংঘের যাত্রা শুরু হয়। এজন্য প্রতি বছর পৃথিবীর সকল রাষ্ট্র 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করে থাকে। এখন আমি জাতিসংঘের উদ্দেশ্য সম্পর্কে কিছু আলোচনা করব। জাতিসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য 3টি। রাষ্ট্রসমূহ কর্তৃক দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিহার করে আন্তর্জাতিক সমস্যার সমাধান করা। 2. মানব জাতির কল্যাণ ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উদ্যোগ নেওয়া। 3. নতুন প্রতিষ্ঠিত সকল রাষ্ট্রের জন্য জাতিসংঘের সদস্যপদ গ্রহণের পথ খোলা রাখা। এছাড়াও জাতিসংঘের অন্যান্য উদ্দেশ্যসমূহ হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, সকল জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, যুদ্ধের মূলোৎপাটনের জন্য ব্যাপক ভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা। উপর্যুক্ত উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য জাতিসংঘকে সকল জাতির কার্যকলাপের সমন্বয় সাধনের কেন্দ্রে পরিণত করা। জাতিসংঘ সনদে জাতিসংঘের 7টি নীতির কথা ঘোষণা করা হয়েছে। 1. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার নীতির উপর প্রতিষ্ঠিত। তবে এই নীতিতে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের হাতে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে। 2. প্রত্যেক সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের অধিকার সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সনদের সংযোজিত বাধ্যবাধকতাসমূহ বিশ্বস্ততার সাথে প্রয়োগ করবে। 3. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখেই শান্তিপূর্ণ উপায়ে নিজেদের আন্তর্জাতিক সমস্যাসমূহ নিষ্পত্তি করবে। 4. প্রতিটি রাষ্ট্র অপর রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা বা ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ভীতি প্রদর্শন থেকে বিরত থাকবে। সকল কাজের ক্ষেত্রে সদস্য রাষ্ট্র জাতিসংঘকে সাহায্য করবে। যারা জাতিসংঘের সদস্য নয় তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শন করবে। জাতিসংঘ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। জাতিসংঘের গঠন। 6টি সংস্থার সমন্বয়ে জাতিসংঘ গঠিত। এগুলো হলো: 1. সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি। 2. নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। 3. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। 4. ওসি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল। 5. আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। 6. সচিবালয় বা কার্যনির্বাহী দপ্তর।
জাতিসংঘের প্রাত্যহিক কার্যক্রম পরিচালনার জন্য সদর দপ্তর স্থাপন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ইস্ট নদীর তীরে এর সদর দপ্তর অবস্থিত। কার্যনির্বাহী দপ্তরের কাজ হল জাতিসংঘের যাবতীয় রিপোর্ট তৈরি এবং সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সকল সভার আয়োজন করা। জাতিসংঘের কার্যনির্বাহী প্রধান হলেন মহাসচিব। নিরাপত্তা পরিষদের অনুমোদন ক্রমে সাধারণ পরিষদ তাকে নির্বাচিত করে। মহাসচিব সাধারণ পরিষদের সভা আহ্বান করেন, নিরাপত্তা পরিষদের রিপোর্ট প্রদান করেন এবং নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্ত কার্যকর ও বাস্তবায়ন করতে সচেষ্ট থাকেন। জাতিসংঘের সদস্যভুক্ত যে কোনো দেশের সাথে সংগঠিত কোনো বিরোধ নিষ্পত্তিতে তিনি উদ্যোগ গ্রহণ করতে পারেন। এখন একটি ভিডিও দেখানো হবে যাতে তোমরা জাতিসংঘ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারো। বৈশ্বিক যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান, যুদ্ধ প্রতিরোধ ও যুদ্ধনীতি নির্ধারণের লক্ষ্যে 1907 সালে নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি সম্মেলন। এখান থেকেই 26টি ইউরোপীয় দেশ সর্বপ্রথম একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার চেষ্টা করে। এরপর 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1919 সালে প্যারিস সম্মেলনে একটি বিশ্ব সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন। এরপর 14 দফার ভিত্তিতে 58টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু 1939 সালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ও নৃশংসতম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লিগ অব নেশনস অকার্যকর হয়ে পড়ে। বর্তমান জাতিসংঘ সেই সংগঠনটিরই উত্তরসূরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তার বন্ধু ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সাথে আলোচনায় সর্বপ্রথম জাতিসংঘ নামটি উপস্থাপন করেন। একটি কার্যকর আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালের 26শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 51টি দেশের প্রতিনিধি দ্বারা স্বাক্ষরিত জাতিসংঘ সনদ অনুমোদন পায়। এরপর একই বছরের 24শে অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে। প্রতি বছর এই দিনটি সারা বিশ্বে জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। 1946 সালের 10 জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে 15টি সদস্য রাষ্ট্রের উপস্থিতিতে জাতিসংঘের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর সর্বপ্রথম জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন নরওয়ের ট্রিট ভ্যালি। বর্তমানে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মূল মন্ত্র 4টি: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে সকলের অংশগ্রহণ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতা অর্জন, এবং এই সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচালিত হওয়া। জাতিসংঘ সনদের 7 নম্বর ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো 6টি অঙ্গ সংগঠনে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। এছাড়া বিশ্বব্যাপী জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বেশ কিছু বিশেষায়িত সংস্থা কাজ করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিসেফ বা জাতিসংঘ শিশু তহবিল, ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, FAO বা খাদ্য ও কৃষি সংস্থা, IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টি। ভাষাগুলো হলো ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশ, আরবি এবং মান্দারিন। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা 193টি। 2011 সালে দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ রাষ্ট্র হিসেবে যোগদান করেছে। 1974 সালের 17 সেপ্টেম্বর
বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করে। তার এক সপ্তাহ পর 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেন। জাতিসংঘের ইতিহাসে এই সংগঠনটি থেকে সদস্যপদ প্রত্যাহার করা একমাত্র দেশ ইন্দোনেশিয়া। 1965 সালে মালয়েশিয়ার সাথে দ্বন্দ্বের জের ধরে ইন্দোনেশিয়া জাতিসংঘ থেকে বেরিয়ে আসে। অবশ্য পরবর্তী বছরেই তারা পুনরায় সদস্যপদের জন্য আবেদন করে এবং আবারও তারা জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের আমন্ত্রণ পায়। আমেরিকার প্রভাবশালী ব্যবসায়ী জন রকফেলারের অনুদানে 1948 সাল থেকে 1952 সাল ব্যাপী নির্মাণ কাজের পর নিউ ইয়র্কের 760 ফার্স্ট এভিনিউতে জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। মূল সদর দপ্তরের 22 মিটার উঁচু এবং 1898টি আসন বিশিষ্ট একটি কক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। মূল কমপ্লেক্স ভবনটির নকশা করেছেন স্থপতি লে কারবাজিয়ে, অস্কার নাইমেয়ার এবং ওয়ালেস কে হ্যারিসন। নিউ ইয়র্কের এই সদর দপ্তরটি ছাড়াও 1946 সালে সুইজারল্যান্ডের জেনেভায়, 1980 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় এবং 2011 সালে কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘের 3টি শাখা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী নির্বিচারে মানুষ হত্যা প্রতিরোধ এবং মৌলিকাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 1948 সালে সর্বপ্রথম জাতিসংঘে মানবাধিকার সনদ পাশ হয়। জাতিসংঘের কর্মকাণ্ডগুলোর মধ্যে মানবাধিকারের নিরাপত্তা প্রতিষ্ঠা করা অন্যতম। 4টি মহাদেশের 123টি দেশে 14টি অপারেশনের মাধ্যমে 1 লক্ষেরও বেশি শান্তিরক্ষী দ্বারা জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছে। বর্তমান বিশ্বের প্রায় 3.5 কোটি শরণার্থীকে জাতিসংঘ সহায়তা প্রদান করছে। দেশের প্রতিনিধি নির্বাচনে বিশৃঙ্খলা ও অরাজকতা দমন করে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য প্রতি বছর প্রায় 50টি দেশকে সহায়তা দিচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে 83টি দেশে প্রায় 10 কোটি মানুষকে খাদ্য ও খাদ্য সংক্রান্ত অন্যান্য সহায়তা প্রদান করছে। জাতিসংঘ শিশু তহবিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ ও প্রচেষ্টায় 1988 সালের পর থেকে শিশুদের পোলিও রোগ নির্মূল করা হয়েছে। জাতিসংঘ এবং তার সংস্থাগুলো বিশ্বের 58% শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় এনেছে। এর ফলে বিশ্বব্যাপী শিশু মৃত্যুর হার বহুলাংশে হ্রাস পেয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে 2015 সালে জাতিসংঘ একটি পরিকল্পনা প্রণয়ন করে। 2030 সালের মধ্যে বিশ্বের সমস্ত দেশে দারিদ্র্য বিমোচন, অসমতা দূরীকরণ এবং পৃথিবীকে বসবাস উপযোগী রাখার জন্য এই পরিকল্পনা প্রদান করা হয়েছে। এই ভিডিও প্রদর্শনী থেকে এটাই প্রতীয়মান হয় যে প্রতিষ্ঠাকালে সকল মহলই শান্তি ও নিরাপত্তা বিধানে জাতিসংঘের উপর অনেক বেশি আশাবাদী ছিল, কিন্তু বিশ্ব ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে দ্রুত বদলে গেছে। পরিবর্তিত হয়েছে মহাদেশগুলোর ভৌগোলিক চেহারা, জাতিসমূহের আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবন ব্যবস্থাও। যে সকল মহান আদর্শকে সামনে রেখে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল তার সবটা না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই জাতিসংঘের ভূমিকা ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা এ সংগঠনটি নানা ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা পাড়ি দিয়ে এখনও যে সার্থকভাবে টিকে আছে এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে তা এর সাফল্যেরই পরিচয় বহন করে। আমাদের আজকে নির্ধারিত পাঠের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি। এগুলো হলো জাতিসংঘ প্রতিষ্ঠাকল্পে অনুষ্ঠিত বিভিন্ন সম্মেলনের নাম, সময়কাল ও উদ্দেশ্য উল্লেখপূর্বক ছক তৈরি করবে। আরেকটি কাজ হলো জাতিসংঘের নীতিসমূহ লিখবে। এখন আমি পাঠের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সবার যত্ন নিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।